প্রিয় ভাই ব্রাদার, আপনারা জানেন কিনা জানি না, ভিয়েতনামের ভিজিট ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছে। মানুষ ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য বা অরিজিনাল যারা ভিজিটর আছে, ঘুরতে যাওয়া যাদের পছন্দ, তাদের জন্য কিন্তু এখন এটা সমস্যা। ভিজিট ভিসা কেন বন্ধ হলো? ভিয়েতনামের ভিজিট ভিসা মানুষ কিন্তু প্যাকেজ সিস্টেম, থাইল্যান্ড, মালয়েশিয়া এরকম সিস্টেমে কিন্তু অনেকে ঘুরতে যেত ট্রাভেল হিস্ট্রি বানানোর জন্য। কিন্তু ভিয়েতনামের ভিসা কেন বন্ধ হলো, এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে কি, আমরা কিন্তু আরো 1 বছর 1.5 বছর আগে দেখছি, মানে এক স্যার চলছে কি চলছে, ভিয়েতনামের ভিজিট ভিসা, ভিজিট টু ওয়ার্ক কি বলবো ভাই, এটা হচ্ছে থার্ড কান্ট্রি, ঠিক আছে? বাংলাদেশে কি কোনো ওয়ার্ক ভিসা আছে? বাংলাদেশে কি অন্য দেশের নাগরিকরা এসে ওয়ার্ক ভিসা এসে কাজ করে? এখন বলতে পারেন, আমি একটা উদাহরণ দেখাই, এই যে হ্যাঁ, বাংলাদেশে তো যে জাপানিজরা আইসা পদ্মা সেতুর মতো বা বিভিন্ন মেগা প্রকল্পগুলা করছে, জাপানিজ চাইনিজরা, তারা কিভাবে এসে কাজ করছে? আরে ভাই, সেটা একটা ইঞ্জিনিয়ার সেকশন, সেটা সাবজেক্টটা আলাদা। এটা যে কোনো ক্ষেত্রে, ভিয়েতনামে কি বড় বড় প্রকল্প অন্য দেশের লোকেরা যা করে নাই, করছে। এখন সেই জায়গায় আনস্কিল, ঠিক আছে, সাধারণ পাবলিকের তো ওয়ার্ক ভিসা নাই। এই যে আমাদের এলাকায় কিছু লোক এরকম প্রতারণায় প্রতারিত হয়ে আইছে, ঠিক আছে, মানে ভিয়েতনামের থেকে বলতেছে ওই দেশে কোনো ওয়ার্ক পারমিট বিষয় নেই। আমি এর আগেও বলছিলাম আপনাদেরকে, আমার ভিডিও আছে, পিছনে দেখে আসবেন, যে ভিয়েতনামের কোনো ওয়ার্ক ভিসা নাই। তো কাহিনীটা কি হয়েছে, যে দালালরা বলছে ভিজিট টু ওয়ার্ক, ওখানে যাইয়া কাজের ভিসা লাগাই দেবো, ওখানে যা তো কাজের ভিসা লাগাইতেই পারে নাই। তো বাঙালিরা কি করবো, মানুষ সাধারণ পাবলিক গেছে ওখানে, তো ভিজিটের মেয়াদ যতদিন ছিল তারপর অবৈধ হয়ে গেছে। তো এখন ওই দেশের কাছে বাংলাদেশের একটা নেগেটিভিটি ছড়াইছে কি, যে বাংলাদেশি মানুষ ওখানে যাওয়ার পর, ভিজিট ভিসা যাওয়ার পর আর ফিরে আসে না। তো ভিয়েতনাম তো এরকম আহামরি কান্ট্রিও না যে ভিজিটে যা ওই জায়গায় রয়ে যাইবো। তো দালালের খপ্পরে ওরা অনেকে এরকম প্রতারিত হয়েছে। তারপর আমাদের দেশেরও এটা একটা বাণিজ্য হানি হয়েছে। প্লাস আপনার এই ভিয়েতনামের ভিজিট ভিসা এখন অঘোষিত ভাবে, মানে কোনো অফিসিয়ালি ঘোষণা হয় নাই, কিন্তু ভিয়েতনামের ভিজিট ভিসা বন্ধ। এখন বলতে পারেন আমি কে না কে এই ধরনের ইনফরমেশন দিতেছি, আমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই লিঙ্ক দেওয়া আছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, অবশ্যই এই লিঙ্কটা ঘেটে ঘুটে ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। তো আশা করি কি বলছি বুঝতে পারছেন। তো এই সব বিভিন্ন কারণে কিন্তু ভিয়েতনামের ভিজিট ভিসাটা বন্ধ হয়ে গেছে। মানুষ ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য বা ভিয়েতনামে ঘুরতে যাওয়ার জন্য যারা অরিজিনাল ট্রাভেলার আছে, তাদের জন্য এখন এটা একটা বিপাক, একটা সমস্যা হয়ে গেল। ঠিক আছে, কি আর করার। তো আমরা বাঙালি, তো আমরা খুবই ভদ্র মানুষ, এই জন্যই আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে ভিসা বন্ধ হয়ে যায়, বিতাড়িত হই। তো কি আর করার। তো আশা করা যাচ্ছে এই সমস্যা বেশি দিন নাও থাকতে পারে, তবে ওই দেশের গভর্নমেন্টের উপর নির্ভর, কি হয় না হয় বলা যায় না। তবে এখন বর্তমানে কিন্তু যারা ভিয়েতনামে ভিজিট করবেন, অবশ্যই ভেবে চিন্তে ভালোভাবে দেখে বুঝে শুনে তারপরে যাবেন, জেনে বুঝে যাবেন আর কি। ঠিক আছে, যদি ইমিগ্রেশন আটকিয়ে দেয় তাহলে তার কিছু করার নাই, তো এই জন্য জেনে বুঝে তারপরে যাবেন। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।